আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, তাহলে ওই সন্তানকে আপনার বাধ্য কিভাবে করে রাখবেন। অনেক সময় শয়তানের পাল্লায় পড়ে বা সঙ্গ দোষে সন্তানরা অনেক সময় বাবা মার পিতা মাতার অবাধ্য হয়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে তাদেরকে বাধ্য রাখবেন শরীয়তসম্মতভাবে। তো অবশ্যই আমি আজকে এই আমলটা আপনাদেরকে পুরো ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেব, জানিয়ে দেব কিভাবে আপনি কোন আমল করলে, কোন দোয়া করলে এবং কি করলে ওই সন্তান আপনার বাধ্য থাকবে। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন। কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর কোরআনী চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমার সতর্কতার জন্য দুই চারটা কথা আমি আপনাদেরকে বলি। আপনি যখন এই আমলগুলো করবেন, আপনার সন্তান যখন আপনার বাধ্য থাকবে, তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি কোনো সময়ের জন্য আপনার সন্তানকে কোরআন হাদিসের বাহিরে তাকে এমন কোনো দিক নির্দেশনা দিবেন না, তাকে এমন কোনো কাজ করাবেন না যাতে শরীরের সম্মতে যেটা হারাম। তো আশা করি আমার কথাটা আপনি বুঝতে পারছেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে যখন আপনি এই কাজটা করবেন, এই কাজটা করার জন্য আপনাকে তো মিষ্টি নিতে হবে, না হয়তো চিনি, অথবা আপনি চাইলে পানি নিতে পারেন। তিনটা জিনিসের মাধ্যমে আপনি এই কাজটা করলে সব থেকে বেশি ভালো হয়। তো আপনি আমার মতে আপনি মিষ্টি নেবেন, মিষ্টিটা সব থেকে বেশি কার্যকারী। তো যেহেতু এখানে হাদিসে আপনার মিষ্টির কথাটাই বেশি আসছে, তো আপনি মিষ্টিটা নেবেন, সেক্ষেত্রে সব থেকে বেটার হবে। আপনি মিষ্টিটা নেওয়ার পরে আপনি আগে অজু করে নেবেন। অজু করার পরে অবশ্য এই আমলটা যে ব্যক্তি করবেন, আপনাকে কিন্তু ঈমান ও ইয়াকিনওয়ালা হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাহলে আমলটা 100% কার্যকরী হবে, কোনো ভুল নাই। তো যাই হোক, আপনি যখন মিষ্টিটা নেবেন, মিষ্টিটা নেওয়ার পরে আপনি যখন আমলটা করবেন, ওই সময় অবশ্যই আপনি প্রথমে দরুদ শরীফ একবার পাঠ করবেন। দরুদ শরীফ একবার পাঠ করে একটা ফু দিবেন। দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন, সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহকারে, 3 বার পাঠ করে 3টা ফু দিবেন। 3 বার পাঠ করে 3টা ফু দিবেন, একবার করে পড়বেন, একটা ফু দিবেন। এরপরে আপনার যে আমলটা করতে হবে, আপনি এই আয়াতটা পাঠ করে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। এই আয়াতটা আপনি একবার করে পড়বেন, একটা ফু দিবেন, 2 বার পড়বেন, 2টা ফু দিবেন, 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। আয়াতটা আমি আবার পড়ি, ওয়াল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআম মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। অবশ্য এই আয়াতটা আপনাকে 7 বার পাঠ করতে হবে, 7টা ফু দিতে হবে। 7 বার পাঠ করতে হবে, 7টা ফু দিতে হবে মিষ্টিতে। এরপরে মিষ্টিটা আপনার রেডি হয়ে যাবে, এরপরে আপনি খাবেন, আপনার সন্তানকে খাওয়াবেন। হ্যাঁ, এর মাঝখানে আবার একটা কথা আছে, আপনি যখন এই আয়াতটা পড়বেন, অবশ্য যার নামে করবেন ওনার নাম বলতে হবে, এবং আপনি যদি আপনার জন্য করেন তাহলে আপনার নাম বলতে হবে না, কিন্তু মনে মনে বলতে হবে, আল্লাহ, আমি যে কাজটার জন্য আমি এখানে ফু দিতেছি, যে কাজটা করতেছি, তুমি আমাকে সফল করিও। ঠিক আছে? তো এবং আপনি যদি অন্য কারো করে দেন তাহলে অবশ্যই তার বাবা মার নাম বলবেন, যার কাজ যার জন্য করবেন। আর যদি আপনার নিজের জন্য করেন তাহলে বাবা মার নাম লাগবে না, এটা নিজেই শুধু মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, বাস। কারণ আপনি একটা নিয়ত করে যখন আপনি মিষ্টিটা হাতে নিয়ে আপনি আয়াতটা পরে ফু দিবেন, আপনি কিন্তু নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।